আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থী ছিলাম এবং জয়লাভ করেছি। এবং তারপরে আমি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে তথাকথিত আওয়ামী লীগ নেতৃত্বের দ্বারা অনেক বাধাগ্রস্ত হয়েছে। আমি মানুষের সেবা করতে পারি নাই। কিন্তু আমার কাছে অবাক লাগে, আমি এই যে নির্বাচনে কোথাও কোনো লোক বলে না আপনি আমগুলো কি করছেন, কারণ মানুষ জানে। তো যার ফলে এখন যে বিষয়টা হচ্ছে, আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছিলেন। কিন্তু পরবর্তী সময় জাতীয় রাজনীতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশের 300 আসন থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 26টি আসন থেকে নৌকা প্রত্যাহার করে। তো ময়মনসিংহ বিভাগের মধ্যে আমাদের ময়মনসিংহের দুইটা, একটা ময়মনসিংহ 5 মুক্তাগাছা, আরেকটা ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ। তো যাই হোক, এটা জাতীয় স্বার্থে নেত্রী করেছেন। আমাদের কোনো খুব দুঃখ নেই, কারণ জাতীয় রাজনীতি জননেত্রী শেখ হাসিনার যে পর্যায়ে যা বুঝেন, আমরা সে পর্যায়ে তা বুঝি না, জানি না। সুতরাং আমি নৌকার প্রত্যাহার করার পরে আমি 18 তারিখ ময়মনসিংহ প্রেস ক্লাবে গিয়ে প্রেস কনফারেন্স করে আমি নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। বাংলাদেশে যাদের নৌকা প্রত্যাহার করেছে কেউ এই কাজটি করে নাই, কিন্তু আমি প্রেস কনফারেন্স করে নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। এবং পরের দিন নেত্রীর সাথে দেখা করেছি, সাথে আমার মেয়েও ছিল। নেত্রী যে ব্যবহার করেছেন, যে মমত্ব বোধ দেখিয়েছেন, এটা অভিভূত হওয়ার মতো। এক পর্যায়ে তিনি বললেন, দেখেন রাজনীতি কি কঠিন জিনিস, আমার নিজের লোকদের আমার কুরবানি দিতে হয়। পরে আমি বললাম, নেত্রী কুরবানি দেওয়া তো খারাপ না, কারণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর হুকুমে কুরবানি দিয়েছিলেন। তো নেত্রী দুঃখ হইল একটা, যে মুক্তাগাছার নৌকা প্রত্যাহার করে জাতীয় পার্টি যিনি এই সুযোগটা পাবেন, তিনি মানুষের কোন ক্লাসের মধ্যে পড়ে না, ক্লাসলেস মানুষ। আর ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ থেকে যে প্রত্যাহার করেছেন, এখানে যিনি সুযোগটা পাচ্ছেন, তিনি বাংলাদেশে যদি 10 জন পণ্ডিত ব্যক্তির নাম তালিকাভুক্ত করা হয়, তাহলে ফখরুল ইমাম সাহেবের ওই 10 জনের মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি হিসাবে নাম আসবে। কিন্তু মুক্তাগাছারটা এরকম ক্লাসলেস। পরে যা নেত্রী বলছেন আমি প্রেসের কাছে বলতে চাই না। তো যাই হোক, এবং নেত্রীর প্রচ্ছন্ন ইঙ্গিতেই পরবর্তী জাতীয় নির্বাচনে আমি যে ভূমিকা নিয়ে আমাদের কৃষিবিদ নজরুল ইসলামকে আমরা সমর্থন দিয়ে 7ই জানুয়ারি নির্বাচনে জয়লাভ করেছি, সেটাই খাজুলিয়া দাওগাঁয়ের মানুষ সবাইকে আপনারা একটু কি বুঝতে পারছেন, একটু পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ এই পরিবর্তন ধারাকে অব্যাহত রাখার জন্য আমি প্রার্থী হয়েছি। কারণ বিগত টার্মে আমার যে বাধা ছিল, এই টার্মে ইনশাল্লাহ বাধা নাই, কারণ এমপি আমরা বানিয়েছি, আপনারা বানিয়েছেন। সুতরাং এইবার আপনারা নিশ্চিন্তে আপনাদের রায় আমার পক্ষে দেন। ইনশাল্লাহ আমি এমপি সাহেবকে সাথে নিয়ে, এই যে চেয়ারম্যান আমাদের মুক্তাগাছা 10 জন চেয়ারম্যানের মধ্যে 8 জন চেয়ারম্যান আমার সাথে আছেন, তো এই চেয়ারম্যানদের নিয়ে, এমপি সাহেবকে নিয়ে ইনশাল্লাহ। আর আপনারা যে অবহেলিত এলাকা, এটা তো অনস্বীকার্য। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সরকারের যতটুকু সামর্থ্যের মধ্যে আমরা করতে পারি, মানে অবশিষ্ট উন্নয়নটুকু করে, যে অগ্রাধিকার যেটা সমস্যা বেশি, সেটা এই এলাকায় যে সবজি ফলমূল যে উৎপাদন হয়, এগুলি বাজারজাত করতে ব্যাপক সমস্যা হয়। আর রাস্তা যদি পাকা হয়, তাহলে আমাদের এই এলাকার কৃষক উপকৃত হবে। তো ইনশাল্লাহ
আমি এমপি সাহেবকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই রাস্তার সমস্যা আগে। আর আপনারা জানেন খাজুলিয়ার মানুষ, আমি ছোট্ট অল্প সময়ের মধ্যে একটা সময় সুযোগ পাইছিলাম, ওই যে একটা বাথরুম যে ব্যবস্থা করে দিয়েছে খাজুলিয়া ময়মনসিংহ মুক্তার মধ্যে বোধহয় 5টা বাথরুম এসেছিল, একটাই খাজুলিয়ার মানুষকে আমি ইনশাল্লাহ দিয়েছি। তো আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, কারণ বিভিন্ন সময়ে ইভেন কি দলের সাথে চ্যালেঞ্জ করে নির্বাচন করেছি, খাজুলিয়ার মানুষ আমার সাথে ছিল। সুতরাং আপনারা দোয়া করবেন, আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ খাজুলিয়া সহ মহেশপুর সহ মুক্তাগাছার যে সমস্ত এই যে আমাদের দুল্লা পাহাড়ি অঞ্চলেও কিছু অবহেলিত রাস্তাঘাট রয়েছে, এগুলি ইনশাল্লাহ উন্নয়ন করার চেষ্টা করবো। আপনারা ব্যক্তি বেশি, কারণ আপনারা জানেন যে এরই মধ্যে আমার বিএনপির ভাইয়েরা বহু লোক নির্বাচন করছে আমার, শুধু তাদের যে সমস্ত মূল নেতা আছে চিহ্নিত এরা বাদে সাপোর্টার সবাই নামছে। তারপরে আরেকটা জিনিস আছে, বিগত সংসদ নির্বাচনে যারা লাঙ্গল করেছে তাদের অনেকে আমাদের সাথে আছে। সুতরাং নির্দলীয় কারণেই এটা সম্ভব হয়েছে। তো ইনশাল্লাহ এবার আমি আরো বেশি আশাবাদী, এবং আমি মনে করি কারণ আছে, আমরা মুক্তাগাছার মানুষ মানে শান্তি চাই, সম্প্রীতি চাই। বিগত 15 বছরে খালেদ বাবু বিল্লালের শাসনে মুক্তাগাছার মানুষ অতিষ্ঠ, মানুষকে জিম্মি করে টাকা আদায় করেছে, ব্যবসা করেছে, জনপ্রতিনিধিত্ব করে নাই। কাজেই এই সুযোগ এসেছে, আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। আপনারা যদি আমাকে এই দায়িত্বে ফিরিয়ে আনেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আপনাদের দায়িত্ব পালন করব। জি, আপনাদের ধন্যবাদ।